আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ক্রুশের এই গোলাপ ফুলটি তৈরি করে দেখাবো। তো ক্রুশের গোলাপ ফুলটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 9 তারের একটি সুতা। আপনারা চাইলে অন্য যে কোনো সুতা দিয়ে করতে পারেন। এখন বাজারে অনেক ধরনের সুতা পাওয়া যায়, 9 তারের, সামারিয়ান সুতা, তারপরে উলের সুতা। তো আপনারা যেটা দিয়ে পারেন করে নেবেন। তবে সামারিয়ান সুতা দিয়ে বা উলের সুতাতে যখন করবেন তখন ক্রুশের পরিমাণটা আলাদা হয়, অর্থাৎ বড় ক্রুশ লাগে। আমি এখানে 0.8 এর ক্রুশ নিয়েছি। তো প্রথমত আমি এখানে 60টি চেন করে নেব। 60টি চেন করে নেওয়ার পরে আমি প্রথম যে চেনটি করেছি এই চেনের সাথে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপরে আমি 3টি চেন করে নেব। তিনটি চেন করে নেওয়ার পরে আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4। আমি কিন্তু ডাবল ক্রোশেটটা করতেছি যে 60টি চেনের যে আমি একটা লুপ তৈরি করে নিলাম এই লুপের ভিতর দিয়েই 4টি ডাবল ক্রোশেট, তারপরে আবার 3টি চেন করে নিয়ে আমি ওই একই লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আমরা কিন্তু প্রথম রাউন্ডটা ওই একটা লুপের ভিতরেই করব। তারপরে আমি আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নেওয়ার পরে আমি আবারও 4টি ডাবল ক্রোশেট করে নেব একই লুপের ভিতর দিয়ে। আমি কিন্তু অন্য কোনো চেন বা লুপের ভিতর দিয়ে কাজ করছি না, এখানে একটা লুপের ভিতর দিয়েই আমি এই প্রথম 3টি পাপড়ি আমি করে নেব। 4টি ডাবল ক্রোশেট করে নেব, তারপরে 3টি চেন করব। এখন 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে নেওয়ার পরে আমি ঠিক একই লুপের ভিতরে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে দেব। এই আমার 2টি পাপড়ি রেডি হয়ে গেল। এবার আমি আরও একটি পাপড়ি তৈরি করে নেব। ঠিক একই লুপের ভিতর দিয়ে আমি আরও একটি পাপড়ি সেম প্রসেসে রেডি করে নেব। 3টি চেন, তারপরে একই লুপের ভিতর দিয়ে 4টি ডাবল ক্রোশেট। 1 2। কাজ করার সময় কিন্তু এই ডাবল ক্রোশেটগুলো একটার সাথে একটা লেগে যাবে, তখন হাত দিয়ে একটু টেনে টেনে স্পেস করে নেওয়া লাগবে। স্পেসটা কিন্তু ভরে যাবে, যার কারণে করতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু হাত দিয়ে টেনে টেনে কাজটি করে নিলে ভালো হবে। তারপর আবারও আমি 3টি চেন করে নিয়ে ঠিক একই লুপের ভিতর দিয়ে জয়েন করে নেব। আমি এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করতেছি। এইভাবে আমার প্রথম রাউন্ডটি শেষ হলো। প্রথম রাউন্ডটি শেষ হওয়ার পরে আমি ফুলটিকে উল্টো পাশ করে নিয়ে আমি 2টি চেন করব। আমি পরের রাউন্ডে যেহেতু 5টি পাপড়ি দিব, তাই এখানে এই পুরো রাউন্ডে আমি 5টি গ্যাপ তৈরি করে নেব। 2টি করে চেন দিব এবং 2টি চেনে 1টি করে গ্যাপ দিব। এইভাবে আমি টোটাল 10টি চেন করব। 2টি চেন করে নেওয়ার পরে আমি প্রথম যে লুপটি করেছিলাম মাঝখানের ফাঁকাটা, যেটা এই ফাঁকার ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এভাবে আমার একটি পাপড়ির একটি গ্যাপ তৈরি হলো। এবার আমি দ্বিতীয় পাপড়ির জন্য আমি আরও একটি গ্যাপ তৈরি করে নেব। এইভাবে পরপর আমি 5টি গ্যাপ তৈরি করে নেব। 2টি করে চেন, তারপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। আমি যেহেতু এখানে 3টি পাপড়ির ওপরে 5টি পাপড়ির গ্যাপ তৈরি করব, তাই একটু আপনারা চোখের আন্দাজ মতো একটু একটু দূরত্বে গ্যাপগুলো তৈরি করে নেবেন, যেন 5টি পাপড়ির যে গ্যাপটা আমরা তৈরি করতেছি এই পুরো গ্যাপটা যেন এই 3টি পাপড়ির উপরে হয়। আবারও 2টি চেন, তারপরে
একই গ্যাপের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। আমাদের 3টি পাপড়ির গ্যাপ তৈরি হয়ে গেল। আমাদের আরও 2টি পাপড়ির গ্যাপ আছে। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আর এই 9 তারের সুতা ক্রুশ আপনারা মার্কেটে সুতার দোকানে গেলেই পেয়ে যাবেন। আবার অনেক পেজও আছে যারা এগুলো সেল করে। তো পেজ থেকে নিলে দেখা যায় যে দামটা একটু বেশি পড়ে যায়, আবার তার সাথে ডেলিভারি কস্টও থাকে, যার কারণে সব মিলে দামটা একটু বেশি পড়ে যায়, আবার দেখারও কোনো সুযোগ থাকে না। তাই আপনারা সবাই চেষ্টা করবেন বাড়ির আশেপাশের কোনো মার্কেট বা দোকান থেকে নিজে হাতে দেখে ক্রয় করার। তো আমি বগুড়া নিউ মার্কেট থেকে এই সুতাগুলো কিনেছিলাম। তো আমি এই সুতার সাথে আরও অনেক প্রোডাক্ট নিয়েছিলাম আমার সেলাইয়ের কাজের জন্য। তা আমি অতটা খেয়াল করি নাই। তো বাসায় নিয়ে আসার পরে দেখি এই 9 তারের সুতাটা আসলে নকল। অর্থাৎ আমি যেটা আপনাদের দেখাইলাম, আপনারা কীভাবে আসল নকলটা চিনবেন তা আমি একটু পরেই বলে দিব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো তারপরে আমি 3টি চেন করে নিলাম, নিয়ে প্রতিটা গ্যাপে আমি 5টি করে ডাবল ক্রোশেট করব। প্রতিটা গ্যাপে কিন্তু 5টি করে ডাবল ক্রোশেট করব, এটা মনে রাখবেন। 3টি করে চেন প্রথমে একবার করবেন, তারপরে 5টি ডাবল ক্রোশেট, তারপরে আবার 3টি চেন দিয়ে সেম গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেবেন। আমি এখানে প্রথম গ্যাপের কাজ করছি। এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 3টি চেন করে নিয়ে যে গ্যাপে আমি কাজটা করলাম ঠিক সেম গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। তাহলে আমাদের একটি পাপড়ি হয়ে যাবে। একটি পাপড়ি আমাদের হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় পাপড়ির জন্য আবারও 3টি চেন করে নিব, নিয়ে দ্বিতীয় যে গ্যাপটা করেছিলাম সেই গ্যাপের ভিতরে আবারও 5টি ডাবল ক্রোশেট করে নিব। আপনারা 7টি ডাবল ক্রোশেটও দিতে পারেন বা 6টিও দিতে পারেন, তবে 5টি দিলে শেপটা একটু সুন্দর আসে, দেখতেও ভালো লাগে গোলাপটা। তো যেটা আমি বলছিলাম যে নকল 9 তারের সুতা এবং আসল 9 তারের সুতা কীভাবে চিনবেন। নকল 9 তারের সুতাটি গ্লেজ কম দিবে, অর্থাৎ অতটা গ্লেজি হবে না। আসল 9 তারের সুতাটি একটু গ্লেজি হবে, দেখতেও সুন্দর হবে এবং মজবুত হবে। নকল 9 তারের সুতার আরেকটা উপায়, চেনার আরেকটি উপায় হলো এই সুতাটি যখন হাতে নিয়ে একটু প্যাঁচ দেবেন তাহলে দেখা যাবে সুতাটি খুলে খুলে আসছে, পার্ট খুলে খুলে আসছে। অর্থাৎ যে প্যাচটি ওটা করা থাকে ওটা নর্মাল প্যাচ করা থাকে, যার কারণে সুতা খুলে খুলে যায়। এই জন্য আমার কাজটি করতে প্রচুর অসুবিধা হচ্ছিল এই ফুলটি করতে। তারপর কি আর করার, কিনে নিয়ে এসেছি। আমি প্রথমে দেখি নাই, বাসায় নিয়ে আসার পরে দেখেছি। তো এইভাবে সেমভাবে আমি দ্বিতীয় রাউন্ডটিতে 5টি পাপড়ি করে নিয়েছি। তারপরে তৃতীয় রাউন্ডে আমি 5টি পাপড়ির ওপরে 7টি গ্যাপ করব। 7টি পাপড়ি দিব, তাই 7টি গ্যাপ করব। প্রতিটি গ্যাপে 2টি করে চেন করে নিয়ে একটু দূরত্বে আমি সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে নেব। এই জয়েনটা কিন্তু আমরা প্রথম যে গ্যাপটার ভিতরে জয়েন দিয়েছিলাম ওটা হবে না, পরে যে 5 পাপড়ির গ্যাপগুলো থাকবে এই 5 পাপড়ির গ্যাপগুলোতে কিন্তু আমরা জয়েনটা করে নেব। এভাবে 7টি গ্যাপ তৈরি করে নেব 7টি পাপড়ির জন্য, এবং 7টি পাপড়ি করে নিব। 7টি পাপড়ি করে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে 3টি চেন করেছি, তারপরে প্রতি গ্যাপে আমি 5টি করে ডাবল ক্রোশেট করে নেব। প্রতি গ্যাপে 5টি করে ডাবল ক্রোশেট। কারো যদি বুঝতে একটু অসুবিধা হয় ভিডিওটি আমার ভালো করে দেখবেন, আমি চেষ্টা করেছি আপনাদের ভালোভাবে বোঝানোর। দেখুন আমি 5টি পাপড়ি করে নিলাম, ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 3টি চেন করে নিব।
3টি চেন করে নেওয়ার পরে যেটা 5টি ডাবল ক্রোশেট যে গ্যাপের ভিতরে করেছি ঠিক সেম গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। ঠিক এইভাবে আমি 7টা পাপড়িও করে নিয়েছি। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আমি কিভাবে পাপড়ি করেছি। কাজটি কিন্তু খুব সহজ, একই প্যাটার্ন প্রতিবারেই ফলো করতে হবে, তাহলেই হয়ে যাবে। আমি এখানে সিঙ্গেল ক্রোশেট শেষেরটায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়ে তারপরে একটি চেন করে নিয়েছি এবং সুতাটি হালকা টেনে কেটে নেব। তো আমাদের গোলাপটি রেডি হয়ে গেল। তো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।